আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই বসে পুরো ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওতে দেখাবো আমি আমার 6 মাস বয়সী বাচ্চাকে কি খাবার দেই। তো তার জন্য কিন্তু চুলায় আমি সাবুদানা বসিয়ে দিয়ে আসছি। সকাল 8টা বাজে, এখন তাকে আমি সাবুদানা খাওয়াবো। আর এই যে এখানে এসে দেখি সে কিন্তু মহানন্দে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। টিভি দেখলে তারা দিন দুনিয়ার হুঁশ থাকে না। আর এই যে শুধু সাবুদানা কিন্তু বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি তার সাথে একটু কলা মেশ করে নিব। তো এখানে কিন্তু আমি অর্ধেকটা কলা নিয়েছি, আর এটা হচ্ছে সাগর কলা। সাগর কলা খাওয়ালে কিন্তু বাচ্চাদের কৃমি হয় না, কিন্তু অন্য কলা খাওয়ালে কিন্তু বাচ্চাদের কৃমি হয়, এই জন্য সাগর কলাটা কিন্তু আমি তাকে খাওয়াই। তো কলাটা কিন্তু আগে ম্যাশ করে নিয়েছি ভালো মতো, কারণ পরে যদি শক্ত শক্ত থাকে তার গলায় বাজবে, এই জন্য ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আর এই যে এখানে সাবুদানা অল্প পরিমাণে নিয়েছি, আর একদম পাতলা করে রান্না করছি। ঘন করলে কিন্তু সে খেতে পারবে না, এই জন্য পাতলা করে করছি। তো এখন আমি এই যে সাবুদানাটার সাথে কলাটা মিক্স করে নেব। মিক্স করা শেষ সাবুদানাটার কলাটা, এখন আমি তাকিটা খাওয়াবো। গিয়ে দেখি টিভি দেখতেছে আর সে তিতার খাচ্ছে, মানে তার হাতে একটা না একটা থাকাই লাগবে, না হলে তার ভালো লাগে না। দুই ভাই একসাথে বসে বসে টিভি দেখছে। তো বিসমিল্লা বলে আমি তাকে খাওয়ানো শুরু করে দিয়েছি। তো আমি ওকে কিন্তু এক্সট্রা কোনো খাবার দেওয়ার 1 ঘন্টা পর্যন্ত কোনো বেস্ট ফিটিং করাই না। যদি বেস্ট ফিটিং করাই তাহলে কিন্তু সে খেতে চাবে না, পেটটা ভরা থাকবে আর গ্যাস হয়ে যাবে। এই জন্য খালি পেট অনেকক্ষণ রেখে 1-1.5 ঘন্টা পরে আমি তাকে এক্সট্রা একটা খাবার দিই, তাহলে কিন্তু সে খুব সহজেই খাবারটা খেয়ে ফেলে। আর যেহেতু পাতলা করে রাঁধছে, আবার একটু কলা দিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু সে খাচ্ছে। শুধু সাবুদানা বাচ্চারা খেতে চায় না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর যারা যেমন চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে সে কিন্তু তার পেট অনেক খিদা, সেজন্য কিন্তু সে খাচ্ছে, আবার হাসতেছে। তো এই যে তাকে খাওয়ানো শেষ, তার মুখের কি অবস্থা করছে, পুরো গলার নিচ ভিজিয়ে ফেলছে। তো খাওয়ার সাথে সাথে কিন্তু তাকে আমি পানি খাওয়াবো না, খাওয়ার 10-15 মিনিট পরে তাকে আমি পানিটা খেতে দেই, কারণ না হলে সাথে সাথে বাচ্চাদেরকে পানি দিলে বাচ্চাদের গ্যাস হয়ে যায়। এজন্য তাকে আমি 10-15 মিনিট খাওয়ার 10-15 মিনিট পরে তারপরে পানি খেতে দিই। সে কিন্তু একা একা খাওয়ার অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, সে একলা একলা খাবে। তো এই মামপটা দিয়ে কিন্তু সে বেশি একটা পানি খেতে পারে না। তো এই যে এখন বাজে দুপুর 12টা, এখন আমি তাকে খাওয়াবো মালটার জুস। তো মালটা কিন্তু হাফ মালটা, পুরা মালটা সে খেতে পারে না, এই জন্য হাফ মালটা নিলাম। মালটাটা আগে সিকলা ছেড়ে পরে আমি এটা ভালো করে রসটা নিয়ে নিব। সিকলা সহ কিন্তু রস করলে তিতা হয়ে যায়, তিতা লাগে। তো এই যে ভালোভাবে আমি এটা কষলে রসটা নিয়ে নিচ্ছি। দুপুর 12টার সময় তাকে দিনে যে কোনো একটা ফল খাওয়াই, যেহেতু মালটাটাই সে মালটার কমলাটাই খেতে পারে এখন, এই জন্য তাকে মালটা, কমলা আর কলাটাই বেশি খাওয়ানো পড়ে, অন্য কোনো ফল তো এখনও খেতে পারে না। তো এই যে মালটাটা রস করা শেষ, এখন আমি তাকে খাওয়াবো। সে কিন্তু এই যে 12টা দিয়ে ঘুম থেকে উঠছে, তার চোখ মুখ কিন্তু ফুলা ফুলা। আর এদিকে এই যে এটা হচ্ছে তার বোন, সে কিন্তু তার ভাইকে খেতে দিচ্ছে না। এই যে সে পাশে হা করে রয়েছে, বলতেছে আমাকে দাও আমাকে দাও, ভাইয়াকে খাওয়ানো লাগবে না। টেনে নিয়ে যাচ্ছে তাকে খাওয়াই দেওয়ার জন্য। আর আরেকজন খেতে যাচ্ছে না, কারণ মালটার একটু টক টক, এই জন্য খেতে চায় না। কমলাটা আবার মশলা দিলে ভালো খায়। আরেকজন কিন্তু ওকে খেতেই দিচ্ছে না, বলতেছে আমারে দাও, শুধু হা করে রয়েছে, বলে আমাকে দাও। তো ছোটো পোলাপান কিন্তু এরকম একজনের খাওয়া দেখলে আরেকজনেরও খেতে মন চায়, কিন্তু এভাবে একা একা দিলে কিন্তু খেতে চায় না। কিন্তু যখন দেখে অন্য একটা বাচ্চা খাচ্ছে, তখনই সে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। দেখুন সে মানে আমার হাত টেনে নিয়ে যাচ্ছে, সে তার ভাইকে খেতেই দিচ্ছে না, সে খাবে এই জন্য। আর আরেকজন কিন্তু তাকিয়ে রয়েছে যে আমাকে দিচ্ছে না কেন, আমার আফুকে দিচ্ছে। মুখের রিয়াকশনটা কি তার, সে মানে খেতেই চাচ্ছে না, এটা টক টক লাগতেছে, আবার উঠছে ঘুমে থেকে। যে তার বোনে তাকে দিচ্ছে না, আমি তাকে দিচ্ছি, সে যে টেনে নিয়ে যাচ্ছে, সে খাবে। আর আরেকজনে ফালিয়ে দিচ্ছে মুখে দিয়ে, আর সে ফেলে দেয়। আমি তার মুখ দিয়ে, আর সে ফেলে দেয়। টকে কি করতেছে, সে খেতে যাচ্ছে না মালটাটা। তো এই জন্য তার বোনকেই খাওয়াই দিচ্ছি, জয় যেহেতু খেতে যাচ্ছে না, ওর আর খাওয়া লাগবে না, তুমিই খাও।
সে বারবারই তাকে দেয় আর সে বারবার ফেলে দেয়, আবার ওয়াক করতেছে, গেঞ্জি পুরা মেখে ফেলছে। তো এই যে এখন তার বোনকে বলতেছে যে তুমিই খেয়ে ফেলো এটা, আর তার খাওয়া লাগবে না, বাটি সবই খেয়ে ফেলতেছে। সে কিন্তু আবার তার ভাইয়ের বাটি, মানে তার ভাইকে যেসব জিনিসে খাবার দিই ওই সব জিনিসে খেতে সে খুবই পছন্দ করে। তো এখন বাজে রাতের 9টা, এখন তার জন্য আমি ওটস রান্না করব। ওটসটা কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি, যেহেতু ওটসটার দানা দানা থাকে, রান্না করলেও মিহিন হবে না, এই জন্য আমি আগেই ভালো মতো ওটসটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে নিয়ে এখন এই যে আমি এখানে কিন্তু 1 চামচের মতো দিয়েছি। অল্প রান্না করব, বেশি দিব না, বেশি দিলে সে খেতে পারবে না, নষ্ট করবে, আর শুধু শুধু অপচয় করার তো কোনো দরকার নেই। তো এই যে আমি এখানে একটু বেশি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ একটু পাতলা পাতলা থাকা লাগবে, পাতলা পাতলা না থাকলে সে আবার খেতে পারবে না। এই জন্য আমি তাকে যে খাবারটাই দিই না কেন সেটাই পাতলা পাতলা করে রাখি। তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত 9টা, আর সে ঘুমায় হচ্ছে গিয়ে 10টার দিকে। আমি তাকে 1 ঘন্টা আগে খাবারটা দেই, যেহেতু সে হাঁটাচলা করলে হজম হয়ে যাবে ঘুমানোর সময়, তাহলে সে ব্রেস্ট ফিডিং করতে পারবে, তার আর কোনো অসুবিধা হবে না। তো আমি কিন্তু এখানে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিছি, লবণ না দিলে কিন্তু একদমই খেতে পারবে না। তো একটু বেশি পানি দিয়ে বসাইছি। তো এই যে ওটসটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম শেষের দিকে। তো ওটসটা কিন্তু একদম বেশি ঘনও না, মানে পাতলাও না, মিডিয়াম সাইজে রাখবো। তো এই যে তার ওটস রান্না করা শেষ, এখন তার বাটিতে বেড়ে নিয়ে আসছি। আর সে এই যে খাবার জন্য কিন্তু পাগল হয়ে গেছে, সে কিন্তু ওটসটা খুবই পছন্দ করে। আর আমি তো আগেই বললাম যে আমি তাকে খাওয়ানোর আগে 1-1.5 ঘন্টা আমি তাকে ব্রেস্ট ফিডিং করাই না, এই জন্য কিন্তু তার পেটে খিদা থাকে আর সে খাবারটা খায়। তো আমি কিন্তু এখানে রাখছি মতো খাবারটা সে হাতে থাবা দিয়ে ফেলে দিছে, এই জন্য একদম কম হয়ে গেছে। এমনিতে অল্প রান্না করছিলাম, তার উপর আবার সে থাবা মেরে ফেলে দিছে। বাচ্চাদের এই একটা সমস্যা, বাচ্চাদের হাতের সামনে কিছু রাখা যায় না, হাতের সামনে কিছু রাখলেই তারা থাবা মেরে ফেলে দেয়। তো আমি গিয়েছিলাম একটু রেখে, ওইদিকে গিয়েছিলাম আর এসে দেখি সব ফালাইয়া দিছে। মানে থাবা তারা মারবেই, সেটা যেই হোক, কিন্তু ভাগ্য ভালো খাবারটা ঠান্ডা ছিল, গরম ছিল না, গরম থাকলে কিন্তু তার হাতটা পুড়ে যেত। এই জন্য বাচ্চাদের সামনে খাবার রাখলে সবসময় ঠান্ডা করে রাখতে হবে, কারণ তাদের কোনো বিশ্বাস নেই। আমাদের সামান্য একটা ভুলের জন্য কিন্তু তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু পরে আফসোস কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে। তো আমার ছেলে কিন্তু ওটসটা একটু পছন্দ করে, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। আর সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন আমার ছেলে সুস্থ থাকে, ভালো থাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এটি কিন্তু রাতে ঘুমানোর আগে খাওয়ালে তাহলে পেটে একটু ভার পড়ে, আর বাচ্চারা রাতে জ্বালায় না। সে কিন্তু হাসতেছে আবার, মানে সে হাসি চড়ে তার মুখ দিয়ে খাবার সব বের হয়ে যাচ্ছে। তো এই যে তার খাবার শেষ, আধা ঘন্টার জার্নি শেষ হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।